গত দুদিনের ঘটনা, এক হচ্ছে সরকারি চাকরিজীবী যারা তারা পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে তারা এক ধরনের বিক্ষোভ প্রদর্শন, তারা আন্দোলন করলো এবং সেই সাথে হাদি হত্যার বিচারের দাবিতে ঘটনাগুলো প্রত্যেকটাই আপনি দেখেছেন। এটিকে আবার কেউ কেউ বলছে যে নির্বাচনের আগে এটি এক ধরনের ষড়যন্ত্র, নির্বাচনকে আসলে পিছিয়ে দেওয়ার জন্য বা নির্বাচন যাতে না হয় সেরকম। আপনি কি এর মধ্যে এরকম কিছু দেখতে পান নাকি? আমি একজন দর্শক আছি, একটু প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হলো আজিজ সাহেবের কাছে। ওনার কাছে আমার প্রশ্নটা হলো যে এখন বিএনপি নির্বাচনী সব জায়গাতেই বলতেছে যে জামাত হইলো যে যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী। এই যে এখন বলতেছে, শেখ মুজিবুর রহমান মরার পরে জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে পাকিস্তান থেকে ওদেরকে আইনে এই দেশে পুনর্বাসন করলো। তখন কি জানতো না যারা যুদ্ধ অপরাধী? তাদেরকে নিয়ে বহুদলীয় গণতন্ত্র কায়েম করলো। এই সরকার প্রায় শুরুর থেকে আপনি খেয়াল করে দেখেন মব সন্ত্রাসের কবলে পড়ে হ্যান্ডেল করতে পারে নাই এবং প্রায় 150-র মতো আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলো প্রপারলি মীমাংসা করতে পারে নাই। এখন সর্বশেষ দুটা যে হলো, একটা হলো হাদির ইস্যু, আর একটা হলো কর্মচারীদের পে স্কেলের নবম গেজেট প্রকাশের জন্য। এখন একটা আসেন হাদি হত্যাকাণ্ডের যে মূল খুনি, তাকে ধরতে পারল না, বাংলাদেশে ছিল, সে কিন্তু অস্ত্র আইনে গ্রেপ্তার ছিল, জেলখানায় ছিল। এই সরকারের সময়ই কিন্তু সে মুক্তি পায় এবং আপনার হাদিকে হত্যা করার আগ মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব বলছিল 50 জন প্রার্থী আপনার টার্গেট কিলিং হতে পারে। তো তাকেও তো জিজ্ঞেস করা যেত, তার কাছে তথ্য আছে, হ্যাঁ তথ্য আছে। যাই হোক, এখন হাদি একটা সফট টার্গেট ছিল, অর্থাৎ পায়ে হেঁটে ব্যতিক্রম ধর্মীয়। বাকিরাও তো পায়ে হেঁটে, যে এনসিপি যারা নির্বাচন করছেন তারাও তো এখনো তো খোলা ভাবে চলাফেরা করছেন, তাদের কোনো গার্ড নেই, তারা পায়ে হেঁটে চলছেন। তখনকার পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল। এখন কিন্তু গার্ড প্রায় ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে, আমি তো দেখি টকশোতেও আসে, দেখি। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন গিয়ে ভোট চাচ্ছেন বিভিন্ন জায়গায়, আমরা তো তার সঙ্গে কোনো গার্ড দেখতে পাচ্ছি না। আছে, হয়তো গাড়িতে দাঁড়ায় আছে, বডিগার্ড আছে, হ্যাঁ। বা তারা তো এনসিপির যারা মূল নেতা, তারা তো একটু ওরকম আছেই, এরকম ভাবে বলে। তো যাই হোক, সেটা না, ব্যাপারটা হলো যে এই হাদি হত্যা তো মূল আসামি ধরা পড়লো না, ধরতে পারলো না, হ্যাঁ। তারপরে চার্জশিট দিল, আবার হাদি হত্যার পক্ষ থেকে নারাজি দেওয়া হলো। তাহলে এখন তারা যে আন্দোলনে নামলো, এটা তো যৌক্তিক, তারা তো নামবেই, ইনকলাব মঞ্চ যে নামছেন বলবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদেরকে আক্রমণ করা হয়েছে, তাই তো? হ্যাঁ, কিন্তু ওইখানে ডিএমপি অ্যাক্ট অনুযায়ী সভা সমাবেশ নিষিদ্ধ করা আছে। তো পুলিশ কি করবে? পুলিশ তো ওটা ডিসপাস করবেই, সেটা করছে। এখানে যেটা হলো, এখন ইনকলাব মঞ্চ থেকে বলা হয়েছে যেহেতু তারা পারে নাই বিচার করতে, তারা জাতিসংঘের মাধ্যমে বিচার চাইছে, তদন্ত চেয়েছে। এটা আগের চাওয়া ছিল, এটা নতুন চাওয়া, নতুন করে আবার আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা তো ইউনূস সাহেব ইচ্ছা করলে এটা হেল্প করতে পারতো, তাদের ডেকেও বলতে পারতো প্রতিনিধির যে ওটা তো একটা প্রসেস আছে, অনুমোদন লাগবে, সুতরাং আমরা চাচ্ছি। রবিবারে